রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। কিবারে? সোমবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জানতে চাওয়ার পর নবীজি জবাব দিলেন, ইয়াউমুন বুলিদতু ফীহি, সোমবার দিন এমন এক দিন যেই দিনে আমার জন্ম। আমি জন্মের দিনে শুকরিয়া আদায় করার জন্য সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখে কেন? নবী বলেন, সোমবারে আমার জন্ম, শুকরিয়া আদায় করার জন্য সোমবার দিন আমি রোজা রাখি। বলেন তো নবীর জন্মদিনের আমলটা কিবারে পাইলাম? সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে নবীর জন্মদিনের আমল কি বাৎসরিক পাইলাম না সাপ্তাহিক? হ্যাঁ, সাপ্তাহিক। যদি প্রকৃত আশেকে রাসূল পরিচয় দিতে চান তাহলে চেষ্টা করবেন বছরে যে সেই সোমবারগুলো আছে এই সোমবার দিন রোজা রাখবেন। আর বুঝাইবেন, কেউ যদি বলে কেউ রসুলের জন্মদিনে কোনো আমল করেছ, আপনি জবাব দিবেন, হ্যাঁ গত বছর প্রায় 20টা সোমবার আমি রোজা রাখছি। হে বলবে, এটা কি কোনো কথা? আপনি জবাবে বলবেন, আল্লাহ রসুল তার জন্মদিনে প্রতি সোমবার দিন রোজা রাখতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। নবী যেহেতু তার জন্মদিনে রোজা রাখতেন, তাই আমিও আলহামদুলিল্লাহ গত বছর 20টা সোমবার, গত বছর 25টা সোমবার, গত বছর 30টা, গত বছর 50টা, গত বছর 52টা সোমবার রসুলের সেই সুন্নত পালন করার জন্য আল্লাহ রসুলের জন্মদিনে নবীর করা আমলটা আমিও করছি। তাহলে রসুলের জন্মদিন বাৎসরিক হলো না সাপ্তাহিক? তাহলে রসুল জন্মদিনের আমল কি বাৎসরিক করতেন না সাপ্তাহিক? বাৎসরিকটা শুরু হয়েছে কবে থেকে মনে আসেনি? 604 হিজরি। কোন দেশে? ইরাকে। কোন শহরে? মুসুল। বাদশাহ আবু সাঈদ মুজাফফর কাউকারি কোন হুজুরের মাধ্যমে? আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার মাধ্যমে। তাহলে আলোচনায় বুঝলাম আমার নবীর জন্মদিনের আমলটা আমরা বাৎসরিক নয় বরং সাপ্তাহিক করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 6 নম্বর প্রশ্ন করছে, সুইলান সাওমি ইয়াউমি আরাফা, হুজুর আরাফার দিনের রোজার ব্যাপারে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, আরাফার দিনে রোজা রাখলে আগের পরের 2 বছরের গুনাহ মাফ। ওয়াসুইলান সাওমি ইয়াউমি আশুরা, 7 নম্বর প্রশ্ন, আশুরার দিনে রোজা রাখলে কি হয়? নবী জবাব দিলেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া, আগের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এবার নবী নিজের থেকে বললেন, সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 13, 14, 15 আরবি মাসের 3টা রোজা রাখা। ওয়া রমাদান ইলা রমাদান, আর রমজান মাসের রোজা রাখা। কেউ যদি আরবি মাসের 13, 14, 15 রোজা রাখে আর রমজানের রোজা রাখে, পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ। তাহলে আমরা কি পাইলাম বলেন তো? নবীর জন্মদিনের আমলটা নবী কি বাৎসরিক করতেন না সাপ্তাহিক? এগুলো 7 নম্বর আলোচনা। 8 নম্বর আলোচনা, শেষ আলোচনা। বলেন আমার সাথে, আমরা নবীর জন্মদিনে কোন প্রকারের বেদাতি কর্মকাণ্ড করব না, কোন বেদাতি কাজে শরীক হব না, চাই বেদাতি কাজটা ছোট হোক অথবা বড় হোক, চাই বেদাতি কাজটা কিছুদিন পরে হোক। বলেন, আমরা শরীক হব না ইনশাআল্লাহ। কি ওয়াদা দিছেন তো? আচ্ছা, তাহলে আমল কি শিখছি, বাৎসরিক না সাপ্তাহিক? এবার 8 নম্বর, বেদাত কি জিনিস? বুখারীর 2697 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। বলেন কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে, সেটা প্রত্যাখ্যান করা হবে। তাহলে রাসূল যেই কমপ্লিট ধর্ম রেখে গেছেন, এটার মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কারের আর সুযোগ নাই। ইমাম মালিক বলেছেন, মানিফতাদা আফিল ইসলামি বিদআহ ইয়ারাহা হাসানা, কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাতি কাজ করে আর এটারে ভালো মনে করে, অনেক বেদাতিরা বেদাতি কাজ করে কয় এটা তো ভালো লাগে করতে, আবার এলাকার মানুষ কয় হুজুর এটা করলে আবেগ আসে। ইমাম মালিক কয়, বেদাতি কাজ করে যদি কেউ এটারে ভালো মনে করে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা, সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি দায়িত্ব পূর্ণ করে গেছে না অসম্পূর্ণ?
তো নবী পূর্ণ করে গেছে, আপনি নতুন করে কিছু করার অর্থ হলো হুজুর আপনি তো পূর্ণ করে যান নাই, তাই আমি পূর্ণ করতেছি। হ্যাঁ, ইমাম মালিক কঠিন কথা বলছে। বেদাতি কাম করলে ভয়ঙ্কর কিছু শাস্তি আছে, এর মধ্যে এক নাম্বার, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেদাতির কোন তওবা আল্লাহ কবুল করবেন না হাত্তা ইয়াদা বিদআতা, যতক্ষণ বেদাতি কাজ সে না ছাড়বে। বেদাতির তওবা আল্লাহ কবুল করবেন না সে বেদাতি কাজ না ছাড়লে। এলাকার ভাইয়েরা হাতে পায়ে ধরে বলি, কারো প্ররোচনায় বেদাতগিরি করেন না। ফজর নামাজ জামাতে পড়েন, ফজরের পর কৃষিকাজ করেন, বাজারে যান, রিক্সা চালান, অটো চালান, যা করেন, জোহরটা জামাতে পড়েন। জোহরের পর আসর পর্যন্ত শরীরটা ছেড়ে দেয়, একটু শুয়ে নেন, আসর নামাজ জামাতে পড়েন। আসরের পর বাজারে যান, বাজার টাজার করে মাগরিব হয়ে গেলে বাজারে মাগরিব পড়েন, রাস্তায় মাগরিব হলে রাস্তায় মসজিদে পড়েন, বাড়িতে আসলে বাড়িতে পড়েন। মাগরিবের পর মোবাইলটা আর চালায়েন না, এটা ঘরে রেখে দেন। আপনি আর আপনার বিবি দুজন আপনার বাচ্চাগুলারে সময় দিবেন। বাচ্চারা পড়াশোনা করলে পাশে বসে বসে দেখবেন, হাসবেন। বাচ্চার কায়দা পড়া দেখে, বাচ্চার সরু সরায়া পড়া দেখে হাসবেন, বাচ্চার সাথে আনন্দ করবেন। এশার নামাজের আগে খেয়ে ফেলবেন, তাহলে পেট আর বাড়বে না। এশার আগে খেয়ে নামাজে যাবেন। নামাজ পড়ার পর 2 রাকাত সুন্নতের পর যদি সম্ভব হয় আরো 8 রাকাত পড়বেন নফল। 2 আর 8 হলো 10, আর ভিতির 3 রাকাত, এই হলো 13 রাকাত, মানে এশার ফরজ পড়ার পরে। এইভাবে আপনি পড়েন, ইনশাল্লাহ আপনার পেট বাড়বে না। নামাজ পড়ে বাসায় এসে আর কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা, এশার আগে ঘুমানো রাসূল অপছন্দ করতেন। ওয়াল হাদিসা বাদা, এশার পর কথা বলা অপছন্দ করতেন। এজন্য আপনারা রাগ করেন না, বেশি রাত কথা বলা রাসূলের পছন্দ না। এশার পরে রাসূল কথা বলাটা অপছন্দ করতেন, তাড়াতাড়ি শুয়ে যাইতেন। যদি পারেন তাহাজ্জুদ করেন, না পারলে ফজর জামাতে করেন। আল্লাহ যদি কিছু টাকা দেয় যাকাত দিয়েন, আরো বেশি টাকা দিলে হজে যায়েন। মরবেন নিরাপদে জান্নাতে প্রবেশ করেন। সহজ কইলাম কথাগুলো না কঠিন? তো সহজ জিনিসটা কেন কঠিন বানান মাঝে মাঝে? হ্যাঁ, ট্রলার দিয়া যান, গাড়ি দিয়া ভৈরা ভৈরা যান, কেউ কই যান অমুক জায়গায় যাই, কেন? মান্নত করছি, আয় হায় রে সব শেষ, কি জানি করছে গিয়া জায়গায়। আল্লাহ হেফাজত করেন। তাহলে বেদাতির তওবা আল্লাহ কবুল করে না। 2, বেদাতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 6583, 6584 দুটোটা হাদিসে আসছে। সাহাল ইবনে সাদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদেরকে পানি পান করানোর জন্য, হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো। মুসনাদে আহমদে আসছে, হাউজে কাউসারের পানি মাউহু আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে সাদা, আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্টি। এই পানি নবী পান করানোর জন্য করানো। নবী বলেন, মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামনে আসবে সে পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। একদল আমার সামনে আসবে, আরিফুহুম ওয়া আরিফুনাহি ওয়া আরিফুনানি, তাদেরকে আমিও চিনবো, তারাও আমারে চিনবে, আমার উম্মত। হঠাৎ ইহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে পর্দা পড়ে যাবে। আমি আল্লাহরে বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। আল্লাহ বলবে, না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা কত বেদাত কাজ চালু করছে শরীয়তের মধ্যে। এই মানুষ তারা, এই কথা শুই না নবী বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা আও লিমান বাদদালা দীনি বাদি, আমার পরে যারা দ্বীনের পরিবর্তন করছে, সরো আমার সামনে থেকে দূর হও। কিসের হাউজে কাউসার তোমাদেরকে পান করো? নবী পান করো। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার, যারা বেদাতি কাজ করবে তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সব মানুষের অভিশাপ। সহিহ বুখারী 3172 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসা, কেউ যদি বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বলেন বেদাতিকে কি দেয়? বেদাতি কাজ করার জন্য 1 ঘন্টা জমিন দিয়ে দিবেন, হযরত এখানে খানকা কইরা আপনি কাম করেন সব। এখন এই যে বেদাতি কাজ করার সুযোগ করে দিয়েছেন, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সব মানুষের অভিশাপ। সর্বশেষ কথা, বেদাতির সর্বশেষ পরিণতি জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, রাসূল বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত ফি রিওয়ায়া ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করা থেকে বেঁচে থাকো।